রঘুনাথ, দেরি হচ্ছে সোনা, অনেক দেরি হয়ে গেল আসতে তোমার। তাড়াতাড়ি এসো তুমি। ভীত সন্তুষ্ট চোর বলেছে তো। নিতাই চাঁদ চিৎকার করে বলছে উচ্চস্বরে, নিকটে না আইস মোর, নিকটে নাই আইস মোর, কেন ভাগো দূরে দূরে। নিকটে নাই আইস মোর, কেন ভাগো দূরে দূরে। আজি লাগে পাইয়াছ দণ্ডি মতো মারে। আজকে যেহেতু তোমার দেখা পেয়েছি, আজকে তোমার দণ্ড হবে। আজি লাগ পাইয়াছ দণ্ডি মতো মারে, নিকটে না আইস মোর, কেন আসো না। কতবার জন্মেছ, আমরা কতবার এই ধরাধামে এসেছি, অগণিত জন্ম হয়েছে আমাদের। স্থাবর ত্রিংশ লক্ষশ্চ জলদৌ নবলক্ষ কাহা, কৃমিদয় 10 লক্ষশ্চ রুদ্রলক্ষ নৌ পক্ষিণ, পৌষব 20 লক্ষচ্চু চতুর্লক্ষস্তু মানব। এতবার জন্মগ্রহণ করবার পরে আজ মনুষ্য কুলে জন্মেছি। আজকেও যদি আমি গোবিন্দের কাছে না যাই, নিতাই চাঁদের চরণ দুটো না ধরি, তাহলে আমার গতি কি হবে জানো? এ জনমে বাঁচা মরা সমান হবে, জনমের মনুষ্য জনমটা বৃথা হবে। কেন? এই জনমটাই পেয়েছি কৃষ্ণ ভজনার জন্য। এতেষু ব্রহ্মণাম কৃত্যা বদীয় উপজায়তে মনুষ্য দুর্লভম জন্ম যদি সাত কৃষ্ণ সাধকা। বলো নিতাই গৌর হরি বল। একমাত্র কৃষ্ণ ভজনার জন্য আমাদের এই মনুষ্য দেহটা আমরা পেয়েছি। কৃষ্ণ ভজনার জন্য। তারপরেও আসি না, এত নিমন্ত্রণ, এত বলবার পরেও, এত শব্দ ধ্বনি মাধুর্যের মাইকিং এর ব্যবস্থা করবার পরেও, বাড়িতে গিয়ে জানাবার পরেও, তারপরেও আমাদের এই সৌভাগ্য নেই এখানে আসার। কেন যে আসি না? নিতাই চাঁদ বললে, কেন আসলে না? এত দেরি কেন করলে? বহু জনম চলে গেছে, আমাদের ভজন হয়নি, সাধন করতে পারিনি, গৌর গোবিন্দের চরণামৃত পাওয়ার সৌভাগ্য লাভ হয়নি, বহু জনম চলে গেছে। আমার পরম দয়াল নিতাই চাঁদ, যারা অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশরিয়া অসত্যের সত্য করি মানে, অসত্যকে যারা সত্য মনে করছেন আর সত্য নিতাই চরণকে ত্যাগ করেছেন, তাদের জন্য বলা হচ্ছে। এই শোনো, নিতাইর চরণ সত্য, তাহারও সেবক নিত্য। নিতাই তাদের চরণ যে প্রকার সত্য, তার ভক্তরাও তেমনি সত্য। করুণাময় নিতাই চাঁদ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন আর চোখের জলে ভাসছেন। ভক্তের জন্য ভগবান কাঁদে, আজও কাঁদছে। তোমরা এলে না কেন? পাঠ শেষ হতে চলেছে। এমন নামামৃত ব্রহ্মের
লহরী তরঙ্গ ঢেউ, উদ্দাল তরঙ্গের ঢেউ তোমাকে স্পর্শ করেছে, করবে তোমাদের, তারপরেও তোমরা আসতে পারলে না। আহা, নিতাই চাঁদ বললেন আমি চললাম, নিকটে না আইস মর, ভাগো দূরে দূরে, আজি লাগ পাইয়াছু, দণ্ডে মুং তোমারে। বলো রাধে রাধে, বলে নিত্যানন্দ প্রভু কি জয় হো, নিত্যানন্দ প্রভু কি জয় হো, শ্রীমান মহাপ্রভু কি জয় হো। আজি লাগ পাইয়াছু, দণ্ডিমু তোমারে। এই শোনো, এসো। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আলিঙ্গন দিলেন। ওরে রঘু, তুই যে আমার অত্যন্ত আপনজন, আজকে দণ্ড দিব তোমায়। ভীত, ভয় পাচ্ছে, কারণ শূর্পণখার নাক কেটে দিয়েছিল না, যেমন তেমন দণ্ড দেয় না আমার নিতাই চাঁদ। সুত গোস্বামী পাদ হরি কথা আস্বাদন করাচ্ছেন ঋষিমণিদেরকে। নিতাই চাঁদকে দর্শন করে ব্যাসমঞ্চ থেকে উঠে দাঁড়ায়নি বলে কুশবিদ্ধ করে হত্যা করলেন। কি অপরাধ? তারই মহিমা কীর্তন হচ্ছে, তারই গুণগান হচ্ছে, অথচ সেই স্থানে নিত্যানন্দ প্রভু উপস্থিত হলে তাকে দেখে উঠে দাঁড়ায়নি, এইটুকুই অপরাধ, তার জন্য হত্যা করলেন। তো দণ্ড দিতে চাইছে, কি দণ্ড দেবে কে জানে। প্রভু যা দেবে তাই মাথা পেতে নেব। কত জন্মের ভাগ্য তুমি দণ্ড দিতে চাইছো, দাও 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 দাও। এই শোনো, এই যে যত যত ভক্তগণ এসছেন তাদেরকে তুমি দধি চিরা ভক্ষণ করাবে, দধি চিরা ভোজন করাবে, এটাই তোমার দণ্ড। বলো রাধে রাধে, নিতাই গৌর হরি বল। একটা দণ্ড হলো নাকি কলিকালে। দেখো কত সহজ ভজন, কত সহজ ভজন। কলিকালের মানুষের একমাত্র ভজন নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা, কি শ্রীগ্রহ দর্শন, মথুরা মণ্ডলে বাস, এই তো ভজন, সহজ ভজন। রঘুনাথ দাস, যাও তুমি এদের সেবা দাও। তুমি না রাজার জমিদারের ছেলে। ভিক্ষায় বেরোলেন, দুই দুই মৃৎকুণ্ডিকায় দধি চিরা, কোনোটায় দুগ্ধ, কোনোটায় দধি ভাণ্ডে, কোনো পাত্রে চিরা। ভোগ লাগালেন, কিন্তু গৌর ছাড়া তো হবে না। তখন আমার গৌর হরি নীলাচলে রাধা ভাবে ভাবিত। নিতাই চাঁদ বললেন, গৌর হরি তুই নাচলে হবে না, রঘুনাথকে কৃপা তোকেই করতে হবে। তুমি এসো গৌর, এসো। হা গৌর প্রাণ গৌর বলে যখন বাজ্য পাশরিলা, বলে গৌর হরি বল। গোরা 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 গৌরাঙ্গ হে, জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে। নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে, শচীর দুলাল গোরা গৌরাঙ্গ হে। নদিয়ার বিনোদ গোরা গৌরাঙ্গ হে,
গৌর গৌর কহিতে কহিতে যবে বাজ্য পাশরিলা, অলক্ষ্যতে সপার্ষদে গৌর হরি তথায় আইলা। বলো হৃদয় গৌর হরিব। তৎক্ষণাৎ এসে উপস্থিত। মহাপ্রভু পরমানন্দে ভোজন করলেন, আর মহাপ্রভুর সেই অধরামৃত রাঘব পণ্ডিত এনে রঘুনাথকে দিলেন। রঘুনাথ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ইহা কইরাছে ভোজন, ইহা পাইলে তোমার খণ্ডিবে সংসার বন্ধন। বলো রাধে রাধে। তো যিনি প্রতিজ্ঞা করেছেন নিত্যানন্দ প্রভু, রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে অসুরেরে করিলাম সংহার, কলিকালে এবে অস্ত্র না ধরিব, কাউ কেউ না মারিব, প্রেম দণ্ড দিব সবাকারে। বলো রাধে রাধে। এ দণ্ডটা কত সুন্দর, দণ্ড দিলেন। তো কলিকালের মানুষের একমাত্র দণ্ড হলেন বৈষ্ণব সেবা। বলে তোমার বাড়ির কয়টা টাকা নষ্ট হবে, পকেটের কয়টা টাকা যাবে, কিন্তু এইটুকু গেলে সারা ব্রহ্মাণ্ডের সম্পদ তোমার করতলগত হবে। বলো রাধে রাধে। এইটুকু সেবা দিলে তুমি, কিন্তু পেলে অনেক পেলে। এই জন্য বলেন জব সন্ত ধন আয়ে ঘর, তো সারে দুঃখ ধুলি সমানা। সাধু যখন তোমার বাড়িতে এলেন, তোমার দুঃখ পালিয়ে গেল। এবার তুমি কিছু খাওয়ালে দাওয়ালে, কিছু অর্থ দিলে, তোমার কিছু বিয়ে হলো, কিছু চলে গেল, এইটুকু দেখা গেল, আমি এইটুকু দিলাম, এইটুকু দেখা গেল। কিন্তু তারা কি দিল? বৈষ্ণব তোমায় কি দিয়ে গেল শুনবে। বৈষ্ণব কোটি কোটি জন্মের পাপ তাপ নিয়ে চলে গেল, আর কৃষ্ণ ভক্তি তোমায় দিয়ে গেল। নিতাই গৌর হরি। কৃষ্ণ ভক্তি দিল আর সমস্ত নোংরা নিয়ে গেল। এটা এই দুটোই তুমি দেখতে পেলে না। এটা 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 আবার এটা তোমার হচ্ছে অজ্ঞতার পরিচয়, তুমি দর্শন করতে পারলে না। আর যদি তার অধরামৃত পেতে পারো, পেলে জীবনে, তার যদি একটু অধরামৃত পেতে পারো, বৈষ্ণবের উচ্ছিষ্ট, এটা কোত্থেকে এসেছে? এটা গৌর অধরামৃত, ঠাকুর বৈষ্ণব পেয়েছেন। তার অধরামৃত তুমি যদি পেতে পারো, তাহলে তোমার সংসার বন্ধন মুক্ত হবে। তোমার এটাই দণ্ড। আর এই দণ্ডটা ঘরে ঘরে যখন বিস্তার হবে, তখন আমাদের আপামর ভারতবাসী নয়, বঙ্গবাসী নয়, সারা পৃথিবীর সকলের কল্যাণ হবে। বলো নিতাই গৌর হরি হরি বল। আমাদের ভজনটা এই প্রকার, ভগবান এগিয়ে আসে। ভক্তিকে যে আশ্রয় করে, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ। আমরা বলছিলাম প্রেম ভক্তি দ্বারা যে ভগবানকে সেবা করে, তাকে ভগবান, তার কাছে ভগবান নেমে আসে। আর সেই গোলকের গোলকধিপতি ভগবান বৃন্দাবনে বিবিধ লীলা বিস্তার করলেন। তাতেও তার লীলার পূর্তি হলো না, দুঃখ রয়ে গেল, আরো বেশি ঋণ হয়ে গেলেন। এসছিলেন তোমার দুঃখ নিবারণ করবার জন্য, কিন্তু এসে কি হলো? জগৎকে তো আরো দুঃখ দিলেই, বরঞ্চ তাদের কাছে আরো বেশি করে ঋণী হয়ে গেলেন। ব্রজগোপীদের নয়নাশ্রুতে তিনি গোলক বৃন্দাবন থেকে এলেন,
অথচ তাদের আনন্দ দেওয়ার জন্যে আসবার পরে তাদেরকে আরো দুখানলে ভাসালেন, সুখানলে দুখানলে, দুখানলে সুখানলে। কিন্তু শেষের দিনে তাদেরকে রেখে চলে যেতেও হলো। কিন্তু একটা বলবার তাৎপর্য হলো যে ভগবান আসলেন বটে, কিন্তু ভগবান ঋণী হলেন কেন? ভক্তের ভালোবাসার কাছে ঋণী হয়ে গেলেন। প্রতিজ্ঞা করলেন, রাধিকা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট, আমি তার শিষ্যের ন্যায় নট হয়ে নৃত্য করব। যেমন করে আমাকে নাচাবে আমি তেমন করে নৃত্য করব। কি করে সম্ভব? মধুময় বৃন্দাবনে রাসমণ্ডপে ব্রজ গোপীদের সঙ্গে মহামিলনের পরমানন্দ লাভ হয়েছিল বটে, কিন্তু ভগবান সেই রস আস্বাদন করবে, পূর্ণানন্দ প্রাপ্ত হবেন নবদ্বীপ লীলাতে, এটা তার বড় ইচ্ছা হলো। বলদেবের কাছে পরামর্শ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, বলে তোমাতেই যে প্রকার নিষ্ঠা, তোমা দর্শনে যে প্রকার তার আনন্দ, তোমার নামে যে প্রকার তার জীবনের অনুভূতি, তুমি যদি লীলাটি সাঙ্গ করো, বিশ্রাম দাও, কলিকালে তোমাকে যদি সেই প্রকার মোহিত না হয়, তোমায় যদি ওই রূপে পাগলিনী না হয়, তাহলে লীলাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, হিতে বিপরীত হবে। তুমি একটা কাজ করো, এই নির্জন কাননে, নির্জন অরণ্যে, এই বৃন্দাবনের এই নিকুঞ্জ বনে তুমি একটা কাজ করো, স্বপ্ন দর্শন দাও, স্বপ্ন বিলাস করো। বলদেবীর আজ্ঞাতে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? স্বপ্ন দর্শন দিলেন। নিধুবনে, খুব ধ্যান দেবে, নিধুবনে দুহজনে, চৌদিকে সখীগণে, সতী আছে রসেরও আলসে। বিছানা সমস্ত কিছু রসের, মানে রসবই সহ ভগবান রসে পরিপূর্ণ ডুবে আছেন। নিধুবনে দুহজনে, চৌদিকে সখীগণে, সতী আছেন রসেরও আলসে, নিশি শেষে বিধু মুখী, উঠিলেক স্বপ্ন দেখি। বলো রাধে রাধে। উঠিলেক স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশ। যেমন তেমন ক্রন্দন নয়, কত কালের যে বস্তুটাকে হারিয়ে ফেলেছেন, বহু জন্মের অপ্রাপ্তস্য প্রাপ্ত বস্তুটা যেন চিরদিনের মতো হারিয়ে ফেললেন। আগের মতো তো রাইধুনি কাঁদছেন না, কৃষ্ণ অদর্শনে বেতাতুর রাই আজ তো তেমন কাঁদছেন না, আজকের দশাটা যেন অন্য প্রকার। এবারে আপনজন কান্না করছেন আর তুমি হাসছো, কেমন হবে? পারলে জামাটাও ছিঁড়ে দেবে। আপনজন তো তুমি, আমায়, আমার কষ্ট হচ্ছে, আমার জ্বালা হচ্ছে, আমি কান্না করছি, আর তুমি অমন করে, কি রসিকতা তোমার, তাই না? চিরকাল রসিকতা মানায় না, আমার কষ্টটা তুমি কোনোদিনও বুঝলে না। যেন খরনগ দর্শন অঙ্গ জর জর, নখাঘাত করছেন, করাঘাত করছেন, সইতে পারছেন না, কি দর্শন যেন করলেন।
শ্যামসুন্দর বললেন, কি দর্শন হলো তোমার? বললেন, নবজল ধর রূপ, রসময় রসক, ইহা বইনা নাহেরি নয়ানে। নবজলধর রূপ, জলধর মানে মেঘ, মেঘ জল ধারণ করেন। আকাশে মেঘে মেঘে যখন ঘর্ষণ লেগে জল থেকে বিদ্যুৎ প্রকাশিত হয়, জগৎকে আলো করে। বলতে পারছি না, ওই আলো তো একমাত্র বাইরেই হয়, অন্ধকার পালিয়ে যায়, তাকে সৌদামিনী বলে। কিন্তু এমন রূপ দর্শন করলাম, ভেতর বাহির সকলের জগতের একসঙ্গে আলো করল, এমন গৌরতনু দর্শন করলাম। বলো গৌরচন্দ্র ভগবান কি। বাইরেও আলো করে, আবার ভেতরেও আলোকিত করে। চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত, দেখিয়াছি এ বৃন্দাবনে, কি দর্শন করিনি? চতুর্মুখ ব্রহ্ম নয়, সহস্র মুখ ব্রহ্মা। পঞ্চমুখ দেবাদিনে ঋষি মণিগণ অবলাত্মা মহাত্মাগণকে দর্শন করেছি, কিন্তু আমার জীবনটা তুমিতে, তোমাতে। আহা, চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত, দেখিয়াছি এ বৃন্দাবনে, তাহে তীর পিতমন নাহি ভেল কদাচন, সে গৌরমর রহিল ক মনে। বলো গৌরচন্দ্র ভগবান কি। দেখো, ভক্তি আশ্রয় করলে কি প্রকার হতে পারে। এই জন্য আমরা ভক্তিতে আমরা ভগবানকে ভজন করি। ভক্তির দ্বারে বাধা পড়ে ভগবান আসেন কি প্রকারে। এই জন্য ভগবত সন্দর্শন লাভের যে রাস্তা, এটা তিনটি রাস্তা আমরা আস্বাদন করছিলাম। কি? জ্ঞান, কর্ম, ভক্তি। আর ভক্তিতে ভগবান কি প্রকার নেমে আসেন, সেই বিষয় আস্বাদন করবার জন্য আজকের আমাদের আলোচনা। খুব ধ্যান দেবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান বললেন, কেমন দেখতে বলো দেখিনি। আরেকটু আরো শুনবে। তুমি তো ব্রজগোপীদেরকে বধ করেছিলে, আমাদেরকে শুধু হত্যা করেছিলে কৃষ্ণ। তোমার আকর্ণ বিস্তৃত নয়নে শুধু হত্যাই করে গেলে, কিন্তু যা দর্শন করলাম গৌর রূপ, এ হত্যা তো করে না, এ কি করে জানো? যে মৃত ব্যক্তি, যে প্রাণহীন ব্যক্তি, যে কোনোদিন তোমায় দর্শন করেনি, যে অন্ধ, যে বধির, যে চলতে পারে না, যে যার ভজন নেই, সাধন নেই, তোমার প্রতি অনুরাগ নেই, তাকে দুটি বাহু তুলে কেঁদে কেঁদে নিজের কাছে নিয়ে তার নামামৃত দ্বারা প্রেমিক বানিয়ে ছাড়িয়ে দেয়, প্রেমিক বানিয়ে এই জগতে ছেড়ে দেয়। আর ওই প্রেমিক দুটি বাহু তুলে তোমার নাম করে করে কেঁদে বেড়ায়। এ তো প্রেম দান করেছেন, প্রেম দানই গৌর হরি। এমন সুন্দর, এত সুন্দর বিষয় বস্তু কখনোই আমি কোনোদিন দর্শন করিনি। আহা, কমল শিব বহি দুলহ প্রেমধন। আরেকটা কথা বলছি, আমার যে গোপন প্রেম চুরি হয়ে গেছে,
কত গোপনে রেখেছিলাম এই প্রেমের ভাণ্ডটা, কে চুরি করলো? এমন করে কে চুরি করলো, কে বিলিয়ে দিল? গোপনে ছিল প্রেম। প্রেমের কখনো ভাষা হয় রে? কেউ যদি কাউকে, আরে ভগবানের কথা ছেড়ে দিয়ে এই জগতের কথাই যদি বলি, কোনো একটা নারী যদি একটা পুরুষকে ভালোবাসে, প্রেম করে তার সঙ্গে, তাকে না দেখলে যদি সে না বাঁচে, তাহলে তার মনের ভাষা কাকে বোঝাবে, কাকে বলবে? কলমেও লেখা যায় না, ভাষাতেও ব্যক্ত করা যায় না, একমাত্র নিজেই নিজে জানে, আর কেউ জানে না। এ তো এ জগতের কথা বলা হলো, পরতত্ত্ব ভগবানের সঙ্গে যে একবার সংযুক্তিকরণ জীবনটাকে করেছেন, সেখানে তো বলার ভাষা একেবারেই নেই। আহা, বলার ভাষা তো সেখানে নেই, নিথর হয়ে পড়ে আছে, থ হয়ে পড়ে আছে, স্লথ হয়ে পড়ে আছে, গতিহীন হয়ে রয়েছে। বলার ভাষা আর সেখানে নেই। আহা, এই জন্যই বললেন, কমল শিববহি দুলহ প্রেম ধন দান করিছে জগজনে, আমার ভাণ্ড থেকে কি করে চুরি হলো? তুমি বলো, তাড়াতাড়ি বলো, সইতে পারছি না, আমি তোমাকে ছাড়া তো আন জানি না, আমার মনটা কেন ওই গৌর রূপে, আহা, গৌরাঙ্গের নিছনি লইয়া মরি, অরূপ ও মাধুরী, সেই গৌর দর্শন হলো না। গৌরাঙ্গের নিছনি লইয়া মরি, অরূপ মাধুরী, পীড়িতের চাতুরী, তিলাদ পাশরিতে নারী। এক বিন্দু বাঁচতে পারছি না। শ্যামসুন্দর বললেন, এই তোমাকে সত্য কথা বলছি, সেই আমি গো, সেই আমি। বলে আমি বলাও ভুল হবে, সেই তুমি। আমি তোমার ভেতরের প্রেম রস পান করব, আর তুমি বাইরে, তুমি বাইরে আর আমি ভেতরে। এখানে বিশেষ কথা, বিশেষ বিশেষ রয়েছে। দুই দেহ কখনো এক হওয়া যায়? ভগবান বললেন, কৈসন্ন তুয়া প্রেমা কৈসন্ন সুখ। ভগবান বললেন, শোনোহি আন, মোহে করব তেন রূপ, কৈসন তুয়া প্রেমা কৈসন মধুরিমা কৈসন সুখ তুহ ভোর। সবই রাধার জন্য। ভক্তিতে ভগবানকে ভজনা করলে দেখো ভক্তের জন্য ভগবান কি করে। কৈসন তুয়া প্রেমা, তোমার যে প্রেমের মহিমা এ জগতে আমার বলা হয়নি। কৈসন্ন মধুরিমা, তোমার মাধুর্য, রূপমাধুর্য, প্রেমমাধুর্য, রসমাধুর্য, সেবা মাধুর্য, করুণা মাধুর্য জগতে কাউকে বলা হয়নি, জানানো হয়নি। কৈসন সুখ তুহ ভোর, কোনোদিন তোমাকে সুখীও করতে পারিনি। বিশ্বভানু রাজনন্দিনী, রাজার কন্যা তুমি। বিশ্বভানু রাজার কন্যা তুমি। আরে জন্মটা তাও যদি কীর্তিদা সুন্দরীর কোলে হতো তাও তো একটা ব্যাপার, তাও পদ্মালয়ে।
কত তুমি কাঁদলে ওই পদ্মপবনে। সে তো গেল, তুমি বিন্ধ্য পর্বতে জন্মগ্রহণ করলেন বিন্ধ্য মা তার কোলে। খুব গোপন কথা, তারপরেও তোমাকে হরণ করে নিয়ে আসলো পিশাচি। এ তো গেল তোমার সেই আশার ইতিহাস। কিন্তু বলবার তাৎপর্য হলো, তুমি হে রাধে, হে করুণাময়ী, হে রসময়ী, হে যশময়ী, হে রাধে, তুমি ওই যে বিরজার কুঞ্জের কথা মনে পড়ে তোমার? সবই তো আমারই জন্য। শ্রীরাম দ্বারের দাঁড়ি, আর তুমি আমার বিরাহন সইতে না পেরে তুমি শ্রীরামকে অভিশাপ দিলে, এক ক্ষণকাল আমাকে দর্শন না করে বাঁচো না। অথচ শ্রীরাম তোমায় অভিশাপ দিলেন, শতবর্ষ তুমি কৃষ্ণ হারা হয়ে থাকবে, কাঁদবে। এটা আমারই জন্য। আজ আমি মনে একটাই বিষয়, যে কৈসন্ন তোয়া প্রেমা, কৈসন্ন মধুরিমা, কৈসন্ন সুখ তুহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরাণ, কি করিব না পাইয়া ওর, ভাবিয়া দেখিলাম মনে তুয়ার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়, তাই তুয়া ভাবে কান্তি ধরি, তুয়া প্রেমে গুরু করি, আমি নদিয়াতে হইব উদয়। বলো নিতাই গৌর হরি হরি বল। তুয়া ভাবে কান্তি ধরি, তুয়া প্রেমে গুরু করি, নদিয়াতে হইব উদয়। শান্ত হলেন। তবে একটা কথা সখা, দুটো শরীর কখনো এক হওয়া যায় সখা? হয় কখনো এটা? আমার তো বিশ্বাস হয় না। তুমি তোমার চূড়া ধরা কোথা থুবে, বাসি বা কোথা লুকাইবে? কালো তুমি, ওই রূপটা ওই গৌরবর্ণ হবে কি করে? আমারই বা সঙ্গে লবে, দুহ তনু এক হবে, সম্ভব হইবে কেমনে? এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তবের প্রতিবিম্বে, দেখাইল শ্রী রাধার অঙ্গ। আমি বলতে